আজকে খুব পরিপাটি করে ছোলার ডাল রান্না করব। প্রথমে আমি ছোলার ডালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 কাপ মতো ডাল নিয়েছি। তারপর ডালটাকে প্রেসার কুকারে দেবো। 2টো আলু দিয়েছি, একটু হলুদ, একটু নুন, একটা তেজপাতা আর একটুখানি দারচিনি দিয়ে 4টে সিটিতে এটা সেদ্ধ হতে দেবো। আর জলটা দেবো কিন্তু আলু আর ডালের মাঝ বরাবর মতো জলটা থাকবে। এদিকে একটা মশলা রেডি করেছিলাম কালকে মাংস রান্না করার সময়, সেই মশলাটাকে এখানে আবার দেখিয়ে দিলাম। তো মশলাটা এখানে কী দিয়েছি: দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, হিং, শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি, কাসুরি মেথি সব কিছু দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এটাকে গুঁড়ো করে নেব। যতটুকু লাগবে রাখবো, বাকিটা কিন্তু আমি এখানে স্টোর করে রাখবো। এবারে এই মশলাটাকে আমি এখানে রেখে দিলাম সাইডে। এখন একটা টমেটো, একটা গোটা টমেটো নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি, সেটাকে পেস্ট করে নেব। আর ডালটা দেখো ঠিক এরকম হবে, কিছু ডাল সেদ্ধ হয়ে থাকবে, একদম গলে যাবে, আর কিছু একটু দাঁড়িয়ে থাকবে। এইরকমই ডালটা দরকার। এইবারে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তাতে একটুখানি হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ফোড়ন হিসাবে দিয়েছি জিরে আর একটা শুকনো লঙ্কা। আর চাইলে কিন্তু এখানে একটুখানি হিং দিতে পারো। এবারে কাসুরি মেথি একটুখানি দিয়েছি, হাতে একটুখানি ভেঙে নিয়ে তারপরে এখানে ওই টমেটো আর আদার পেস্টটা দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে কিন্তু এখানে ভাজতে থাকবে। 2 থেকে 3 মিনিট মতো মশলাটা ভাজলেই হবে, বেশিক্ষণ ভাজার দরকার নেই। তারপরে এখানে 1 চামচ মতো ওই ভাজা মশলাটা দিয়ে দেবো, যেটা আমি বানিয়ে রেডি করে রেখেছিলাম। এবারে একটু নুন এখানে দিয়ে দিলাম। নুন কিন্তু ডালে দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু একটু দেখে শুনে দিও। তারপরে 2টো আলু যে সেদ্ধ করেছিলাম, তার মধ্যে একটা আলুকে এখানে চামচ দিয়ে একটু চটকে দেবো। আর সেকেন্ড আলুটাকে এখানে আমি চামচ দিয়েই আবার ছোটো ছোটো পিস করে কেটে নেব। তো আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তাই পিস করতে একটু অসুবিধে হচ্ছিলো। কিন্তু এই আলুটাকে এরকমভাবে পিস করলে কিন্তু ডালটা খাওয়ার সময় খুব ভালো লাগে, আলুটা মুখে পড়ে, দারুণ লাগে খেতে। তারপরে ওখানে ডালটা আমি দিয়ে দেবো। খুব বেশি আমি এখানে আজকে জল দিইনি, প্রেশার কুকারে যেটুকু লেগে থাকে সেটাই জল বুলিয়ে এখানে আমি দিয়ে দেবো। তারপরে এবারে একটু ফুটিয়ে নেব, একটু মিডিয়াম আঁচ করে নেব। তারপর ডালটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাস থেকে এটাকে নামিয়ে নেবো। আর নামানোর আগে অবশ্যই কিন্তু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়েছিলাম। তো এইভাবে একবার ডালটা বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর নিরামিষ দিনেও কিন্তু এই ডালটা বানাতে পারো, পরোটা লুচির সাথে দারুণ লাগে। আমি এখানে গ্রিন কচুরি বানিয়েছিলাম, সেই গ্রিন কচুরির সাথে ডালটা সেদ্ধ করেছিলাম। তো আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। আর আমার রেসিপি যদি সত্যি ভালো লাগে তাহলে একটা কিন্তু লাইক অবশ্যই করো। তাহলে আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে।